হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি নিপা। আজ তোমাদের রান্না করে দেখাবো হাঁসের মাংস। হাঁসের মাংস আমি জানি তোমরা কম বেশি সবাই ভালো রান্না করতে পারো, কিন্তু আমি কিভাবে রান্না করছি এটা আমি আজ তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই ছোট ছোট কমেন্ট করে আমার পাশে থাকবে। দেখো, আমি আজ যে হাঁসটা রান্না করেছিলাম, হাঁসটা চীনা হাঁস। এটা ওজন হয়েছিল প্রায় 4.5 কেজির মতন। আমার ফ্যামিলির সংখ্যা খুবই কম, তাই আজ আমি পুরো হাঁসটা রান্না করব না, হাফটা নিব। দেখো বন্ধুরা, হাঁসটা কি অনেক তেল হয়েছিল। দেখো, আমি হাঁসটা পরিষ্কার করে নিয়েছি। এরপর এর থেকে আমি হাফটা মাংস নিয়ে নেব। হাফটা মাংস নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি কি মশলা তোমাদের সাথে শেয়ার করছি। আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে জিরে বাটা, পেঁয়াজ বাটা, আর নিয়েছি কুচানো পেঁয়াজ, গরম মশলা আর সামান্য গোলমরিচের গুঁড়া। মাংসটাতে প্রথমেই দিয়ে দেবো সর্ষের তেল। এরপর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি কুচানো পেঁয়াজটা আর শুকনো গরম মশলাটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্টটা দিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব আমি এই কাঁচা লঙ্কা বাটা। আমার বাসায় ঝালটা একটু বেশি খায়, তাই আমি একটু ঝালটা বেশি দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। এরপর দিয়ে দিলাম ধনে জিরে বাটা, এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, এরপর দিয়ে দেব লাল লঙ্কা গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, এটা মাখানোর সময় একটু সময় নিয়ে মাখাবে। দেখো, আমি মশলাটা মাখিয়ে নিচ্ছি মাংসতে। দেখো, আমার মাখানো হয়ে গেছে। এরপর এটাকে আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপর কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল আর সর্ষের তেল, দুটো নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা, ফোড়ন। এটা দেওয়া হয়ে গেলে এটা হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, অল্প পরিমাণ। পেঁয়াজটা একটু ভেজে নেব, হালকা লাল লাল হবে এই পর্যন্ত। দেখো, আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় ঢাকনা দেবে না, আমি ঢাকনা ছাড়াই ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল। জলটা আমি গরম জল দিয়েছি, অবশ্যই তোমরাও গরম জল দিয়ে নেবে। জলটা একটু বেশি পরিমাণ দিয়েছি, যেহেতু হাঁসের মাংস সিদ্ধ হইতে একটু সময় লাগবে, এর জন্য। দেখো, আমার জলটা ফুটে উঠলেই আমি আলুটা আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই ভাজা আলুটা দিয়ে দেবো। আলুটা দেওয়া হয়ে গেলে এটাকে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এটা 30 মিনিটের জন্য ঢেকে রান্না করব। আমার 30 মিনিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার মাংসটা রেডি হয়ে গেছে। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা দিয়ে আমি মিনিটখানেক রান্না করে নেব। মিনিটখানেক রান্না করে নিলেই আমার মাংসটা রেডি হয়ে যাবে। দেখো, আমি রান্না করে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দেব আমি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি আর রান্না করব না, নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলেই রেডি হয়ে গেছে। দেখো, আমার মাংসটা কত সুন্দর হয়েছে। আমি তোমাদের ঢেলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, খেতে খুবই মজা হয়েছে মনে হয়। আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে।
বন্ধুরা দেখো আমার মাংসটা কত সফট হয়েছে, খেতে খুবই মজা হয়েছিল। বন্ধুরা আমার এই চ্যানেলটি নতুন, আমার ভিডিওটি যদি ভালো লাগে ছোট ছোট কমেন্ট করো আমাকে উৎসাহিত করার জন্য, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।